2,000 years later. গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ভালো বলতে হবে, তবে যদি ভালো থাকা যায়। যাই হোক, সব একটা দিন শুরু হলো। আজ হচ্ছে কী বার? আজকে ফ্রাইডে, শুক্রবার। সকালবেলায় আজকে ব্যানার্জিবাবু বেরোয়নি। সকালবেলায় গাছ বাঁচতে বেরিয়েছে, আর বাদ জঙ্গল পরিষ্কার করতে বেরিয়েছে। আমাকেও এখন ওর সঙ্গে গিয়ে বসতে হবে। তাই সকাল সকাল চা নিয়ে যাচ্ছি নিচে। আমি বেরোচ্ছি দিদি সুস্মিতা ব্যানার্জি। রোজের মতো আজকেও একটা ডেলি ব্লগ শুরু করলাম। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কী করি কী না করি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ডেলি ব্লগটা তোমরা দেখো, কমেন্ট করো। আমিও তোমাদের কমেন্ট ধরে তোমাদের কাছে চলে যাব। আমার বিশ্বাস রেখো, সঙ্গে থেকো, যাতে আমিও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে। আজকে ব্যানার্জিবাবু বাড়িতে সকালবেলায় উনি জঙ্গল পরিষ্কার, নিচের জঙ্গল পরিষ্কার করতে নেমেছে। সবেদা গাছ বৃষ্টিতে ছড়িয়ে গেছিলো, সেটাকে বেঁধে নিচের জঙ্গল টঙ্গল পরিষ্কার করলেন। আর এদিকে মাদার্স ডে বলে গুড়িয়া আবার বেরিয়ে, আজকে আটই মাদার্স ডে গুড়িয়া আবার বেরিয়ে কেক কিনে নিয়ে আসলো। আর সৌম্য বলছে আজকে মাদার্স ডে না, 10 তারিখে মাদার্স ডে বলে ওই চললো 10 তারিখ না 8 তারিখ। ঠিক আছে, তাই থাকুক, 10 তারিখ 8 তারিখ ঠিক আছে। এই যে দেখো তোমরা, পালন করা হোক। আজকে গুড়িয়া মাদার্স ডেতে গিফট দিলো, কেমন হয়েছে? মাদার্স ডে পালন হলো। আর দেখতে থাকো আজকে সারাদিনের বিরিয়ানি রান্না করা হয়েছে, কিন্তু বিরিয়ানির ভিডিও করা হয়নি। কারণ হচ্ছে গেছিলাম, আমাদের বেরোতে হয়েছিল বন্ধুর বাড়ি, সেখান থেকে বাড়ি যাচ্ছি, তার ভিডিওটা করা হয়নি। তাড়াতাড়ি রান্না করেছি টাকা দিয়ে বাড়ি যাই। আজকে তোমাদেরকে শোনাবো ব্যানার্জিবাবু কীভাবে মুড়ির মতো বিয়ের জন্য কালকে আমি যাবো ধর্মতলায় কাণ্ড করেছে। তাহলে তুমি চলো, তুমি আর আমি দুজনে মিলে কন্টেন্ট করতে যাবো। কালকে তুমি আর আমি ধর্মতলায় যাবো। বলো, কন্টেন্টের দরকার তো, কন্টেন্ট করতে। চলো তুমি আর আমি দুজন ধর্মতলায় যাবো। আমিও সকালে বাগান পরিষ্কার করবো, ওটাই কি করবো। কন্টেন্ট করতে গেলে কি করতে হবে? কন্টেন্ট করতে তুমি দেখো, তুমি বললে কি কন্টেন্ট? ওই বাগান পরিষ্কার করবো, ওটাই হবে কন্টেন্ট। আর কেন আমি যাবো কলকাতায়, ধর্মতলায় যাবো। হ্যাঁ, ওইখানটায় মানে আর কোথাও বাগিয়ে বলবে নড়তে পারে না, চড়তে পারে না, তারপর কন্টেন্ট বানাচ্ছে। দেখেছে বন্ধুরা কি কথা, ব্যানার্জি বাবু হাঁটতে পারি না বলে আমাকে এত কথা শুনতে হচ্ছে। দেখেছো? তোমরা একটু বলো, তোমরা একটু আমার হয়ে বলো। বন্ধুদেরও যা তোমারও তা, একই ব্যাপার, 19 আর 20। ওই কন্টেন্টের জন্য তোমার অমুক জায়গা যেতে হয় না। তুমি তোমার ঘরের থেকে কন্টেন্ট তৈরি করতে পারো। বন্ধুরাও একটা মানে বড় রাজা গোজা কিছু না, তুমিও রাজা গোজা কিছু না। সেভাবে যে তুমি কি না কি, আবার তুমি ভাবো তারা কি না কি, সব এক। যেমন আমার দাদার বিয়ের আগে মেয়ে দেখতে যেতাম। তখন তো আমি ছোট ছিলাম, তখন বয়স কত ছিল? 14-15 বছর। তা 14-15 তো হবেই। 14-15 ওই যাই হোক, একটা হিসেব করলো, অত কি মাথায় থাকে না, অত মাথায় থাকে 15-16 বছর। যাই হোক, তখন ওই মেয়ে দেখতে যে মেয়ের বাড়িতে করতাম, মেয়ে আলাদা, তাদের মেয়ে দেখাতো। আর আমি করতাম কি, তাদের ওই বিছানায় বসতাম বা চেয়ারে বসতাম। আমি ওদের বিছানার চাদর উল্টিয়ে, সাইড দিয়ে চাদরটা একটুখানি উল্টিয়ে দেখতাম চাদরের নিচে কোন চাদর রয়েছে। কারণ না, বাইরের লোক গেলে পরে স্বাভাবিকভাবে একটা দূরস্থ চাদর পেতে দেয় কি না কি। ও মা, চাদর উল্টে সাইডটা তুলে দেখি নিচে কথা বলে। তার মানে তার ওজনটা আমার বোঝা হয়ে গেল, তাদের ওজন, তাদের ইটা।
তা এইভাবে আমি এই করতাম। হ্যাঁ, তা সেই জন্য সবাই এক। আমার বাড়িতেও বিছানার মানে বোম্বে ডাইং চাদরের নিচে কাঁথা পাতা, তাদের বাড়িতেও বোম্বে ডাইংয়ের নিচে কাঁথা পাতা। আচ্ছা তুমি বলো তো, ওই যে তুমি যখন ইয়েতে সম্বন্ধ দেখতে যেতে ওই রাজারহাটে না কোথায় গেছিলে, সেই সেই তেগড়িয়া তেগড়িয়া, হ্যাঁ, সেই গল্পটা একটু বলো তো। ওরে বাবা, সে এক মজার টাইম। তেগড়িয়ায় মানে শঙ্করের সাথে গেলাম মেয়ে দেখতে। তেগড়িয়া লোকনাথ মন্দিরে গলির উল্টো দিকে যাই হোক। তা আমি একটু মানে পুতপুতে বা মানে একটু ফুটফুটে বাতি, চোখটা খুলে বলো। আলো চোখে আলো লাগে, তো খুঁতখুঁতে বাতি। তা চোখ বন্ধ বলে আমি কিন্তু কানা না, আমি কিন্তু চোখের সবই দেখি। তা খুঁতখুঁতে বাতি। যাই হোক, মেয়ের বাড়িতে গেলাম সন্ধ্যের সময়, লাইট জ্বলছিল। মেয়ে দেখাবে, মেয়ে দেখাবে একটু পরে দেখাবে। তখন তার আগেই আসলো টিফিন আমাদের জলখাবারে দিল সিঙ্গাড়া, চপ, মিষ্টি এইসব দিল, চা। তা আমি আমার সঙ্গে যারা ছিল শঙ্কর ছিল, শিশির কাকুর বউ ছিল, আর সেজ বউ ছিল, মানে সেজ বউটি আমার, আমি ছিলাম। তা আমি ওদের বলে দিয়েছি, দেখো আমি বলি কাবাকরা, আমি খাবো না, তোমরা যে যা দেবে খেয়ে নেবে। কারণ আমি তো বলি কাবাকরা, আমার খেতে নেই, একটু লজ্জা ভাব দেখাতে, খেতে ইচ্ছে করলে খেতে নেই। তা আমি এই ভাব নিয়ে থাকতাম। তা খাবার দিয়ে গেল, খেয়ে নিন তারা বলছে। হ্যাঁ, মাথা ঝাঁকাচ্ছি, তা খাচ্ছি না, সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না। এর মধ্যে গেল লোডশেডিং হলো। তা লোডশেডিং হলে পরে তখন দেখলাম এই একটা সুযোগ। তা আমি বললাম যে একটা চপ নিয়ে মুখে দিলাম, মুখে দিয়ে কামড় দিয়েছি। এমন লোডশেডিংয়ের সময়, এমন সময় যেই কামড় দিয়েছি তার পরেই লাইট জ্বলে উঠল। এর মধ্যে মেয়ের মা এসে হাজির। হ্যাঁ, আমি কাশতে লাগলাম, গলা বেঁধে গেছে। তখন মেয়ের মা বলছে, বাবা আস্তে আস্তে খাও, হ্যাঁ তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে খাও। আমি তো লজ্জা পেয়ে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া হলো। এবার মেয়ে দেখে আমার পছন্দ না, মেয়ের বাবাকে দেখেও পছন্দ না, একটু সাঁওতাল কালো ভোটকা মার্কাই পছন্দ না। তা আমি এবার সেই মেয়েটাকে কি করা যায়, আমার এক বন্ধুকে দেখানোর জন্য করলাম। যাই হোক, ওখানে কাজ হয়, বন্ধুও বিয়ে করি না, আমিও বিয়ে করি। তা কত জায়গায় কত রকমই হয়েছে। এই যে এখন যেখানে বিয়ে হয়েছে, এখানেও নাটক। মানে এক প্রথমে জায়গাটা কোথায়, লোকনাথ মন্দির, মাইকেল নগরের আগে একটা লোকনাথ মন্দির আছে, ওই গলিতে খোকনদের বাড়ি। দুদিন আগে সেই বাড়িতে বিয়ে হয়েছে। বিয়ের খাট সাজানো রয়েছে বাসি ফুলের মালা, রজনীগন্ধার মালা। এখন আমি সেই বাড়ির একটা মেয়ে দেখতে গেলাম। মেয়েটা বেটে, লেখাপড়া জানা, বিয়ে পাস, হ্যাঁ, কিন্তু গেড়ে মাল হচ্ছে গেড়ে। এবার সেখানে মেয়েটে দেখে আবার এইখানে মেয়ে দেখতে আসলাম সুকান্তনগরে। এবার সুকান্তনগরে মেয়ে দেখতে আসলাম। মেয়ে দেখতে এসে আমি আমাদের বাড়ির দোকানদাররা, আমার বন্ধুবান্ধবরা আসলাম, 6-7 জন আসলাম। মেয়ে দেখি মাথা নিচু করে রয়েছে, 2 গালে মানে ব্রণ হয়েছিল, ব্রণর ভর্তি ওই ঘাই বলো যাই বলো, মুখ ভর্তি 2 গালে ওই, আর নাকখানা তো ভ্যাচকানা। হ্যাঁ, মাথা নিচু করে রয়েছে, নাক ঘামছে। তা সবাই এই কথা সে কথা হলো, কথাবার্তা হলো। তা মেয়ে কোনো সারা শব্দ করে না, ঘাড় নিচু করে রয়েছে।
এবার সবাই বলছে মাথা উঁচু করতে, মেয়ে আর মাথা উঁচু করে না। তখন আমি মেয়ের মুখটা ক্লিয়ার দেখার জন্য, পরিষ্কার দেখার জন্য আমি বললাম, কায়দা করে বললাম, মেয়ের ঘাড়ে কি দোষ আছে, ঘাটটা কি দেখা ঠেকা নাকি? অমনি মেয়ে ফাটাং করে ঘাটটা উঁচু করে, হ্যাঁ উঁচু করে দিল। তার হাতে লেগে গেছে, তার ঘাট সোজা। তা মেয়ের মুখটা দেখলাম, দেখি নাক ঘামছে, নাক ভর্তি ঘাম, ওইদিকে দুই গালে ব্রণ ভর্তি। যাই হোক, থেকে থেকে আমার কিন্তু গেলে খোকনদের বাড়ি, খোকনের বোনকে দিতে। তোমাকে দেখার আগে খোকনের না না, আগে আমাকে দেখেছে, তারপরে খোকনদের বাড়ি গেছে। তারপর ওইখানে ঘোষাল বাড়ি যাওয়ার কথা ছিল, সেইটা ঘোষাল বাড়িটা দেখলাম না। তোমার তো আমাকে তো পছন্দ হয়নি, যে কি মোটা, পাচা মোটা, ঘুরতে সময় লাগবে। মোটা তো সবাই, আমি রোগা বাটকা ফু দিলে উড়ে যায়। ওইখানে একটা ভারী মাল সামলাবো কি করে? অত বড় একটা ভারী মাল, হ্যাঁ সামলাবো কি? ঠিক আছে, টাটা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা আমার বন্ধুরা আছো, তারা একটা লাইক, একটা হাইপ করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।